সুস্থ হওয়ার আশায় হাসপাতালে চিকিৎসা নিতে এসে লিফটে আটকেই প্রাণ গেল ৫৩ বছর বয়সী মমতাজ বেগমের। ৪৫ মিনিট ধরে বন্ধ লিফটের ভেতরে থাকা অন্যান্যরা প্রাণে বেঁচে গেলেও লিফটের ভেতরেই শ্বাস বন্ধ হয়ে অসুস্থ মমতাজ বেগম মারা যান বলে দাবি স্বজনদের। আমার বিশ্বাস যদি ৪৫ মিনিট এই কালক্ষেপণ না হইতো রুগীকে আইসিইউতে নিয়ে আমরা সুস্থ করতে পারতাম। তবে তদন্ত সাপেক্ষে আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। এই লিফটে আটকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। ৪৫ মিনিট এইভাবেই খুললো, ৪৫ মিনিট পর, ঠিক ৪৫ মিনিট হয়তো আরো বেশি। কেমন গাফুল। রবিবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর লিফটে ঘটে মর্মান্তিক এই ঘটনা। নিহত মমতাজ বেগম গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী। জানা যায় রবিবার সকাল ৬:৩০টার দিকে শ্বাসকষ্ট ও হৃদরোগের কারণে মমতাজ বেগমকে ওই হাসপাতালের ১১ তলার মেডিসিন বিভাগে ভর্তি করান তার স্বজনরা। পরে তাকে একই ভবনের ৪র্থ তলায় কার্ডিওলজি বিভাগে ট্রান্সফার করেন চিকিৎসকরা। তখন মমতাজকে দ্রুত হৃদরোগ বিভাগে নেয়ার জন্য ট্রলিতে উঠিয়ে হাসপাতালের ৩ নং লিফটে উঠেন তার ছেলে মেয়ে সহ স্বজনরা। এক পর্যায়ে ৯ম ও ১০ম তলার মাঝামাঝি থাকা অবস্থায় ঝাঁকুনি দিয়ে থেমে যায় লিফট। তখন লিফটে থাকা মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তারা কোনো উপকারে আসেনি বলে অভিযোগ নিহতের স্বজনদের। সবাই আমরা লিফটে উঠছি আমার মারে নিয়ে যাওয়ার জন্য। তারপরে ৯ তলা থেকে ১০ তলা থেকে ৯ তলা মাঝামাঝি অবস্থায় এসে লিফট আটকে গেছে হঠাৎ করে। আমার মায়ের যদি ওই ৩ মিনিট পরেই যে খুলছিল তখন যদি এইভাবেই তো আমরা বাইরেছি, লিফট তো আর ঠিক করে নাই, এইভাবে যদি বাইর করতো না আমার মা কিন্তু মারা যাইতো না। ৪৫ মিনিট পর কোনো উপায়ন্তর না পেয়ে লিফটে আটকে রোগীর এক স্বজন ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে লিফটের ভেতরেই মারা যান অসুস্থ মমতাজ বেগম। জনসাধারণ ছিল প্রায় ১৫ থেকে ১৬ জন। সবাই কান্নাকাটি করতেছে, মহিলার সংখ্যা বেশি। কেউ আবেগপ্রবণ হয়ে গেছে। আমরা রুগী নিয়ে ব্যস্ত, রুগীর ছেলে এবং মেয়েও কান্নাকাটি করতেছে। মানে একটা আহাজারি এখানে। শুনলাম পাশের লিফটে লোক আটকা পড়ছে এবং সে অসুস্থ রুগী, কিন্তু তা যতক্ষণে উদ্ধার হয়েছে ততক্ষণে ওই রুগী মারা গেছে। এ ঘটনার পর হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তোলেন হাসপাতালে থাকা অন্যান্য রোগীর স্বজনরা। হাসপাতালে চিকিৎসা নিতে এসে নানান সমস্যার মধ্যে পড়তে হয় বলে দাবি তাদের। আমরা যখন আপনাকে রোগী নিয়ে আসি এখানে সুস্থ হওয়ার জন্য, কিন্তু দেখা যায় এখানে আধা ঘন্টা তারা থাকতো সিরিয়ালে। আজকে সকাল ভোরবেলা থেকে ফর্সা হওয়ার আগে থেকে সিরিয়াল ধরছি, আলট্রাসাউন্ড রিপোর্ট করাবো এখানে। আপনার ৮টার পরে তারা আসছে যথাযথভাবে। আমরা এটা সিরিয়াল শেষ করতে করতে পরীক্ষা করতে করতে আমাদের বেঁচে গেছে প্রায় আপনার ১২:৩০-১২টা। সমস্যা হলো লেট, শুধু লেট। এখানে দাঁড়ায় থাকো, ওইখানে বসে থাকো। তারপর আপনার যারা রোগীর সাথে আমরা যারা আসি অভিভাবক হিসাবে, তারাও অসুস্থ হয়ে যায় এখানে আসলে। এদিকে লিফটে আটকে পড়ে রোগীর মৃত্যুর ব্যাপারে হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে হাসপাতালে সকাল ৯:৩০টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। উনি যে লিফটে ছিলেন সেই লিফটটি হঠাৎ বন্ধ হয়ে যায়, ৯ তলায় এসে সেটি বন্ধ হয়ে যায় এবং এটির সাথে সাথে আমাদের যারা লিফটের দায়িত্বরত ছিলেন তারা চেষ্টা করে এই তাদেরকে বের করেন, যারা আটকা পড়েছিল বের করেন। কিন্তু ইতিমধ্যে যেহেতু হার্টের রোগী ছিল উনি মৃত্যুবরণ করেন দুঃখজনকভাবে। তা আমরা এই বিষয়টি খুব দ্রুততার সাথে যাতে তদন্ত করে দেখা হয়, ৬ সদস্য কমিটির বিষয়ে একটু উচ্চতর কমিটি গঠন করেছি এবং আমরা দেখব যে আসলে কোনো কারো বলার জন্য মৃত্যু হলো কিনা বা কী জন্য মৃত্যু ঘটলো রোগীটির, খুব দুঃখজনক বিষয়। এটা আমরা একটু খতিয়ে দেখব খুব দ্রুতই।